অন্যদিকে বিজেপি নেতাদের দেখলেই জয় বাংলা স্লোগান। তৃণমূল কর্মীদের দলীয় সভা থেকে ঠিক এই নিদানে দিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। পুরাতন মালদার সেই দলীয় কর্মসূচি এবং সেই দলীয় কর্মসূচিতে বক্তব্য প্রসেনজিতের। বিজেপি নেতাদের দেখলেই জয় বাংলা স্লোগান। সবাই মিলে বলুন একসাথে জয় বাংলা। বিজেপির নেতাকে দেখলেই আর বিজেপির বিধায়ককে রাস্তা দিয়ে যেতে দেখলেই তাকে ধরে জয় বাংলা বলবেন, বলবেন জয় বাংলা। দেখবেন বিজেপির বিরোধী দলনেতা আছেন, তাকে জয় বাংলা বলেছে বলে মানুষের দিকে তেড়ে যাচ্ছে। এদেরকে দেখলে জোরে জোরে জয় বাংলা বলবেন, কারণ বাংলায় থাকবে আর বাংলা ভাষা উচ্চারণ করতে এদের লজ্জা লাগে। তাই আগামী দিন যখন এরা ভোটের দরজায় আপনাদের কাছে আসবে, প্রথম আগে বলবেন জয় বাংলা, জয় হিন্দ, জয় বাংলা বলবেন। তাহলে প্রতিবাদের কণ্ঠটা তাদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। যে বক্তব্য আপনাদেরকে শোনালাম প্রসেনজিৎ দাস, তিনি দলীয় সভা থেকে যে নিদান তৃণমূল কর্মীদের দিলেন, কেন দিলেন সেই ছবিটা এবার আপনাদেরকে দেখাই। কারণ গত 31শে জুলাই খানাকুল, সেইখানে শুভেন্দু অধিকারী যার গাড়ি লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল এবং সেই সময়ে গাড়ি থেকে নেমে এসেছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। সেই সময়কার ছবিটা আরো একবার দেখাই আপনাদের। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতাকে তোর বাচ্চা, জয় বাংলা। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 31শে জুলাই খানাকুলে রীতিমতো মেজাজ হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এই ছবিটার পরই বোধহয় দলীয় সভা থেকে তৃণমূল কর্মীদের নিদান দিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, যে যেখানেই বিজেপি নেতা দেখবেন সেখানেই জয় বাংলা স্লোগান দেবেন। দলীয় সভার এই ছবি, তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শোনাই আপনাদের। বাংলার নাম আরো বেশি করে বলবো, এখানে বাধা কোথায়? দেশের রাষ্ট্রপতি জয় বাংলা বলছেন, আমরা জয় বাংলা বলবো না? বিজেপি বিধায়ক আপত্তি কোথায় জয় বাংলা শুনতে? বাংলায় থেকে উনি কি শুনতে চাইছেন? তাই আমাদের কর্মীরা ওনাকে দেখলে জয় বাংলাই বলবে। যদিও বিজেপি নেতৃত্ব বলছেন যে বিরোধীদের সঙ্গে লড়াইয়ে পারবে না, তাই এই পথ বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কি বলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, শুনুন। জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এইটা বুঝে গেছে যে বিরোধীদের সঙ্গে আমরা রাজনৈতিক লড়াই করে পারবো না। স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন মঞ্চ থেকে বিরোধী নেতা নেত্রীদের কটূক্তি করছে, নোংরা কথা বলছে, আজে বাজে থ্রেট করছে, ভয় দেখানোর কথা বলছে, কিন্তু এতে কোনো কাজ হবে না। কারণ বিরোধীরা রাজনৈতিক লড়াই করেই এখানে মালদা জেলায় নিজেদের প্রতিষ্ঠিত করবে।